রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার অসংখ্য হাদিসের মধ্য থেকে একটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন যে আন আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না আখওয়াফু মা আখওয়াফু আলাইকুমুজ জিনা ওয়া শাহওয়াতুল খফিয়া। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেছেন যে সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বলতে শুনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না আখওয়াফু মা আখওয়াফু আলাইকুমুজ জিনা, নিশ্চয়ই তোমাদের নিকট আমি সবচেয়ে যেটা ভয় করি সেটা হচ্ছে জিনা ওয়া শাহওয়াতুল খফিয়া, এবং গোপন প্রবৃত্তি। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা জিনিস উল্লেখ করেছেন। একটা হচ্ছে জিনা আর একটা হচ্ছে শাহওয়াতুল খফিয়া অর্থাৎ গোপন প্রবৃত্তি। দুইটি পাপই অত্যন্ত জটিল এবং অত্যন্ত ভয়াবহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের ভিতরে বলেছেন যে পৃথিবীতে যত পাপ রয়েছে, যত ভয়াবহ পাপ রয়েছে, এই ভয়াবহ পাপের ভিতরে এই দুটি পাপ অন্যতম। কারণ পৃথিবীতে যত পাপ রয়েছে সব পাপের শাস্তি কিন্তু দুনিয়াতে নাই, রয়েছে আখিরাতে। কিন্তু এই জিনা এমন একটা পাপ যে পাপের শাস্তির দুনিয়াতেও রয়েছে, আখিরাতেও রয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে যে জিনা একটি জটিল এবং খুব ভয়াবহ একটা পাপ। তো সম্মানিত উপস্থিতি, তো এই জিনার পাপ থেকে অবশ্যই আমাদেরকে দূরে থাকা একান্ত জরুরি। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এটাই আশা করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই জিনা এবং গোপন প্রবৃত্তি থেকে বাঁচার তৌফিক দান করুন। এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।